আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি কুশি কাটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে এই ক্রোশেট পাম্পকিন ব্যাগ বা পেন হোল্ডারও বলতে পারেন, এটি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 5 মিলিমিটার ক্রোশেট হোক এবং সামারিয়ার নিয়েছি সবুজ কালার ও গাঢ় হলুদ কালার। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নিয়ে এর মাঝে আমি 3টি চেন দিয়ে নিচ্ছি। 3টি চেন আমাদের একটি ডবল ক্রোশেট হিসাবে গণনা করা হবে। এবার এই ম্যাজিক রিংয়ের মাঝে আমরা 11টি ডাবল ক্রোশেট করব। 11টি ডাবল ক্রোশেট এবং ওই 3টি চেন সহ আমাদের মোট 12টি ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে আমি 11টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে আমি 11টি এবং 3টি চেন সহ 12টি ডাবল ক্রোশেট হয়েছে। এবার নিচের অংশটি এভাবে টেনে নিয়ে আমরা একটি রাউন্ড শেপ তৈরি করে নিলাম। এবার প্রথম চেনের মাথায় আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন দিয়ে নিয়ে প্রতিটি চেনে আমরা এবার 2টি করে ডাবল ক্রোশেট দেব। 3টি চেন একটি, ওখানে 2টি হয়ে গেল। এবার পরবর্তী চেনে আবার 2টি দিচ্ছি, তার পরবর্তী চেনে 2টি। এইভাবে আমরা সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার পরে আপনার মোট 24টি ডাবল ক্রোশেট হবে। এবার আমরা থার্ড রাউন্ডের জন্য এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং 3টি চেন করে নেব। এই রাউন্ডে আমরা 2টি ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপরে একটি। প্রথম চেনে 2টি, তারপর চেনে একটি, পরবর্তী চেনে আবার 2টি, অর্থাৎ 2টি, একটি, 2টি, একটি। এইভাবে আমরা তৃতীয় রাউন্ড শেষ করব। তো এইভাবে আমি তৃতীয় রাউন্ড শেষ করে ফিরে আসছি। এবার আপনার টোটাল হবে 36টি ডাবল ক্রোশেট। আমরা এবার চতুর্থ রাউন্ডের জন্য প্রথমে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। চতুর্থ রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন দিয়ে নিলাম। এবার আমরা করব প্রথম চেনে আবার একটি ডাবল ক্রোশেট দিয়ে, এবার আমরা 2টি, একটি, একটি, 2টি, এইভাবে, মানে প্রথম চেনে 2টি, পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে আবার একটি, আর পরবর্তী চেনে 2টি, এবার 2টি, 1 সেম স্টিচে আবার একটি, 2টি। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটি, একটি, 2টি, অর্থাৎ এই চেনে একটি, পরবর্তী চেনে একটি, আর তার পরবর্তী চেনে 2টি একসঙ্গে করব, 1 আর 2। এইভাবে আমরা চতুর্থ রাউন্ডও শেষ করে নেব। দেখুন, দেখে দিচ্ছি, প্রথমে 2টি, তারপরে একটি, একটি, 2টি, আবার একটি, একটি, 2টি। এভাবে আমরা এই রাউন্ড শেষ করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে আপনি মোট 48টি ডাবল ক্রোশেট পাবেন। এবার আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। পঞ্চম রাউন্ডের জন্য আমরা কাজ শুরু করব। এর জন্য আমরা প্রথমে 3টি চেন দিয়ে নিচ্ছি এবং প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট দেব। এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, এই যে চেনের ব্যাক লুপে আমরা শুধু কাজ করব। চেনের এই যে 2টি অংশ থাকে, আমরা ব্যাক লুপটাতে কাজ করব। ব্যাক লুপে একটি করে এইভাবে ডাবল ক্রোশেট দেব। একটু দেখুন, এই যে ব্যাক লুপ, চেনের এই ব্যাক লুপটাতে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে চেনের যে 2টি অংশ থাকছে, পিছনের অংশটিতে আমরা শুধু কাজ করব। দেখুন, এইভাবে নিয়ে প্রতিটি অংশে ব্যাক লুপে আমরা একটি করে ডাবল ক্রোশেট দেব। ব্যাক লুপে কাজ করলে তখন এই অংশটি আপনার বাটির মতো একটি শেপে চলে আসবে। তো এইভাবে প্রতিটি ব্যাক লুপে আমি একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখুন, এই যে কেমন এক শেপ চলে এসেছে। ব্যাক লুপে কাজ করার জন্য আপনার এই শেপটি চলে আসবে। এবার আবার স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়ে আমরা ষষ্ঠ রাউন্ডে কাজ করব। এর জন্য প্রথমে আমরা একটি চেন দিয়ে নিলাম। এবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট দেব, 1 2
3, 3টি চেনে 3টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবার 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। আমরা এবার স্কিপ করব 3টি চেন, 1 2 3 4। 4 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই একটি সিঙ্গেল ক্রোশেট হলো, আর 2টি সিঙ্গেল ক্রোশেট আমাদের দিতে হবে। 2 নাম্বার চেনে 2, 3 নাম্বার চেনে 3। আবার 3টি চেন করব, করে 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এইভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করলাম। এবার আমি স্লিপ নট দিয়ে সবগুলো এরকম ফাঁকা তৈরি হবে, লাস্টের প্রথম চেনের মাথায় এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। আর এখন আমাদেরকে সুতা চেঞ্জ করে কাজ করতে হবে। এবার আমরা হলুদ সুতাটি অ্যাড করব। প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম। এবার যেই মাঝখানে এই যে 3টি চেন দিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট, এখানে মাঝখানেরটাতে 2 নাম্বারে আমি এরকম হলুদ কালারের সুতাটি জয়েন করে নিলাম। আর এই সবুজ কালারের সুতাটি এভাবে টেনে একটু টাইট করে দিবেন। এবার একটি চেন দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কাজ করব এই যে এই ফাঁকাতে। এর জন্য আমরা প্রথমে 4টি লুপ নিয়ে নেব। 1 2 3 4। 4টি লুপ নেওয়ার পরে আমি ছেড়ে দেবো 4টি। আপনার কুশি কাটাতে তখন 2টি লুপ থাকবে, এই 2টি এবার ছেড়ে দেব। আবার আমি 4টি লুপ নেব। এভাবে এই ফাঁকাতে আমাকে 5 বার এই কাজটি করতে হবে। 1 2 3 4 নিয়ে সবগুলো ছেড়ে দেব। লাস্টে 2টি লুপ থাকবে, 2টি ছেড়ে দেব। আরেকবার করছি। 1 2 3 4 সবগুলো ছেড়ে দিচ্ছি। লাস্টে 2টি লুপ থাকবে, 2টি ছেড়ে দিচ্ছি। আমার 3টি হলো, আর 2বার আমাকে এই ফাঁকাতে এই কাজটি করতে হবে। 1 2 3 4। এবার সবগুলো ছেড়ে দিয়ে লাস্টে 2টি থাকলো, এই 2টি। আমার 4টি হয়েছে। লাস্ট টাইম 5 বার এখানে আমরা এই কাজটি করে নেব। এবার দিলে আমার 5টি হয়ে যাবে। 5 বার হয়ে গেল আমার। লাস্টে 2টো আমি ছেড়ে দেব। এই ছাড়ার সময় একটু আস্তে আস্তে ছাড়বেন, তাহলে ভালো হবে। দ্রুত করলে একটু অসুবিধা হয়। 5 বার হয়ে গিয়েছে। এবার আমরা 3টি চেন দিয়ে নেব। 1 2 3। 3টি চেন দিয়ে আমরা যে 3টি সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম তার মাঝেরটাতে, অর্থাৎ 2 নাম্বারটাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আমরা আবার 4টি চেন দিব। 1 2 3 দিয়ে আমরা এই ফাঁকাতে আবার ওই সেম একই কাজ করব, অর্থাৎ 4 বার নিব, 5 বার ওই কাজটা করব। আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3টি চেন নেব। 1 2 3। 3টি চেন নেওয়ার পরে যে 3টি সিঙ্গেল ক্রোশেট, মাঝেরটাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবার আমরা 4টি চেন নেব। 1 2 3। 3টি চেন নেব, 3টি চেন নিয়ে আমরা এই ফাঁকাতে আমরা আবার সেম এই একই কাজটি করব, অর্থাৎ 4 বার করে লুপ নেব, 5 বার এই কাজটি করব। করে পুরোটি আমি এভাবে শেষ করে নিলাম। দেখুন এরকম হয়েছে। এবার আমরা আবার স্লিপ নট দিয়ে সবুজ কালারের সুতাটি অ্যাড করে নেব। হলুদ কালারের সুতাটি এখানে রেখে দেবো। সবুজ কালারের সুতা নিয়ে এই হলুদটা এইভাবে চেপে টাইট করে দেব। এবার আমরা একটি চেন দিয়ে নিয়ে আমরা এই লুপ নেব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব আগে। তারপর এই যে প্রত্যেকটি মাথায় আমার এটি একটি লুপ হলো, আর প্রত্যেকটির মাথা থেকে একটি করে এভাবে লুপ নেব। 1 2 3 4। আর আপনার আগে যে একটি ছিল এটা 5টি লুপ। এই 5টি লুপ একসঙ্গে ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে নিয়ে এবার আমরা 4টি চেন দিব এখানেই মাথাতেই। 1 2 3 4। 4টি চেন দিয়ে এখানে আমরা একটি ট্রিপল ক্রোশেট করব। এই জন্য কুশি কাটাতে 2 বার সুতা পেঁচিয়ে নিয়ে এইভাবে দিয়ে 1 বার 2 বার
3বারে সুতাটি ছেড়ে দেব। এবার আমরা 3টি চেন দিব, 1 2 3। 3টি চেন দিয়ে এই ফাঁকাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবার 4টি চেন দেব, 1 2 3 4। পরবর্তী ফাঁকাতে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। নেওয়ার পরে এই যে এরকম ফাঁকা তৈরি হবে। তারপর আমরা আবার এখানে আমার 4টি লুপ নেব। আপনার কুশিতে আগে একটি লুপ আছে আর এই 4টি, টোটাল 5টি লুপ হবে। 5টি হওয়ার পরে সবগুলো একসঙ্গে ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে আটকিয়ে নিয়ে তারপর আমরা 4টি চেন করব। 1 2 3 4। তারপর মাথা দিয়ে একটি ট্রিপল ক্রোশেট করব। পেঁচিয়ে নিয়ে এইভাবে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তারপর 3টি চেন দিব। 3টি চেন দিয়ে আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার 4টি চেন দেব। 1 2 3 4। 4টি চেন দিয়ে এই ফাঁকাতে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে একটি লুপ থাকলো। দেখুন আবার এইভাবে 4টি লুপ নেব। সেম এইভাবে আমরা পুরো কাজটি কমপ্লিট করব। পুরো কাজটি আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। লাস্টে 3টি চেন দিয়ে আমি এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি। এবার আমরা আবার হলুদ সুতা নিয়ে নেব। এবার হলুদ সুতাটি নিয়ে নেব। হলুদ সুতাটি নেওয়ার পরে এভাবে সবুজটা একটু টেনে টাইট করে দেব। তারপর আমরা এখানে চেন দিয়ে দিচ্ছি, 1টি 2টি চেন দিয়ে আমরা এই যে 2টির মাথায়, এই মাথাতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখানে প্রথমে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি প্রথমে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এবার আমরা এই ফাঁকাতে কাজ করব। একটি ফাঁকা বাদ দিয়ে আমরা পরবর্তী ফাঁকাতে কাজ করব। একইভাবে 5টি লুপ নিব, 4টি লুপ নিব, সবগুলো ছেড়ে দিয়ে 2টি থাকবে, 2টো ছেড়ে দেব। আরেকবার আমরা এইভাবে এই ফাঁকাতে 5টি নিব, 2 3 4। 5বার করব এই কাজটি আমরা এখানে, মানে প্রথমে যে লাইনটি যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই এখানে আমি করছি। 2বার হয়েছে, আরও 3বার আমি এরকম করে ফিরে আসছি। দেখুন 5বার হয়েছে। এবার কি করতে হবে দেখুন, এই যে এই মাথাতে আমাদেরকে প্রথমে স্লিপ নট দিয়ে একটি জয়েন করে নিতে হবে। এই দেখুন এইভাবে স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। স্লিপ নট না, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এই জায়গাতে প্রথমে জয়েন করে নেব। এই যে এইরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। তারপর কাজ করব আমরা এই যে এই ফাঁকাটি বাদ দিব, দিয়ে পরবর্তী ফাঁকাতে আমরা এই কাজটি করব। 2 3 4। 4টি লুপ নেব, সবগুলো ছেড়ে দিয়ে লাস্টে 2টো লুপ ছেড়ে দেব। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এক নম্বরের মতো করেই পরবর্তী এই লাইনটিও আপনারা কমপ্লিট করে নেবেন এবং পরবর্তীতে আপনারা যতটুকু উচ্চতা করতে চান ঠিক একইভাবে করতে হবে। আবার সবুজটা দিয়ে আমি আপনাদেরকে এক লাইন দেখিয়ে দিচ্ছি। সবুজটা জয়েন করার পরে একটি চেন দিয়ে নিয়ে এইভাবে 4টি লুপ নিতে হবে। প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে পার হয়ে যাব, তারপর 4টি লুপ নেব, 1 2 3 4। এই 4টি 5টি পুরো সবগুলো ছেড়ে দিয়ে 4টি চেন দিয়ে নেব, 1 2 3 4। মাথায় একটি ট্রিপল ক্রোশেট দেব।
ঠিক 2 নাম্বারে যেভাবে আমরা সবুজ লাইন করেছিলাম সেইভাবেই আমরা এই লাইনটিও করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার 3টা চেন নিয়ে নিলাম। 3টা চেন নিয়ে আমরা এই ফাঁকাতে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিব, তারপর আবার 4টি চেন নেব, 1 2 3 4, এই ফাঁকাতে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দেব, তারপর আবার সে আগের মতোই আবার 5টি লুপ নেব। লুপ নিয়ে এইভাবে তৈরি করব। এভাবে আপনারা লাইন রিপিট করে যতটুকু উচ্চতা করতে চান করবেন। আমি এতটুকু করেছি। আমি এখানে 4টি লাইন করে নিয়েছি, 1 2 3 4, 4টি লাইন করেছি। আমি আর করছি না। এবার আমি ইয়েলো সুতাটি জয়েন করে নিয়েছি। ইয়েলো সুতা দিয়ে প্রথমে আমি একটি চেন দিয়ে নিলাম, তারপর এই যে এই মাথাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে ট্রিপল ক্রোশেটের এই মাথাটি, তারপরে আবার আমি 3টি চেন দিয়ে নিলাম। দিয়ে নিয়ে প্রথমটা স্কিপ করে পরের ফাঁকাতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি আবারও চেন দিয়ে নিচ্ছি 3টি, তারপরে যে ট্রিপল ক্রোশেটের এই মাথা এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আবার 3টি চেন দিব। প্রথম ঘরটা ফাঁকা রেখে পরবর্তী ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এই লাইনটি পুরো এভাবেই আপনাকে শেষ করতে হবে। এই লাইনটি আমি শেষ করে ফিরে আসছি। আমার শেষ হয়ে গিয়েছে। লাস্টে 3টি চেন দিয়ে আমি এখানে জয়েন করে দিচ্ছি। এবার আমরা সবুজ সুতাটি নিয়ে নেব। সবুজ সুতা জয়েন্ট করার পরে আমরা এবার সবুজ সুতাটি যে এই ফাঁকা স্থানে প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে আসব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই স্থানটিতে আসলাম, এখানে কাজ করব। এবার এখানে আমরা প্রথমে 3টি চেন দিয়ে নেব, 1 2 3, তারপর আমরা এখানে 2টি ডাবল ক্রোশেট করব, 1 2, 2টি ডাবল ক্রোশেট করলাম। এবার প্রত্যেকটি ফাঁকা স্থানে আমরা 3টি করে ডাবল ক্রোশেট করব। এখানে আমাদের 3টি হয়েছে, 3টি চেন সহ আর 2টি মানে 3টি, এখানে করব 3টি। প্রত্যেকটি স্থানে আমরা এবার 3টি করে ডাবল ক্রোশেট করব, 2 3, এবার এখানে করব 3টি। সবগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমার পামকিন ব্যাগটি তৈরি হয়ে গিয়েছে। অনেক কিউট একটি ব্যাগ তৈরি হয়েছে। দেখতে খুব সুন্দর লাগে এই ব্যাগটি। এরকম ছোট ছোট কিউট জিনিস আসলে দেখতে সবসময় সুন্দর লাগে। আশা করছি আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে এরকম একটি আমি পাতা তৈরি করেছি আর 100টি চেন দিয়ে নিয়েছি, ওটির ভিতরে লাগিয়ে দিলাম। এরকম আপনি মাঝখানে কোনো বোতলের কাটা অংশ অথবা কোনো চিপসের কোটা যে পাওয়া যায় সেগুলো দিয়ে এইভাবে শক্ত করে নিতে পারেন। এখানে আপনি পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি এরকম ছোট কোনো অর্নামেন্টস বা লিপস্টিক এরকম নিয়ে এইভাবে চেপে দিয়ে আপনি ছোট ব্যাগ হিসেবেও ক্যারি করতে পারেন বা বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।